পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই হাওড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। মুকুল রায়ের সঙ্গে কথা বলতে রাতে নিজাম প্যালেসে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। 22 নভেম্বর হাওড়া পুরসভা নির্বাচন। রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। হাওড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে সদ্য জনতা দল সেকুলার ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রদীপ তিওয়ারিকে। আর এখান থেকেই সমস্যার সূত্রপাত। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, বাম শরিক জনতা দল সেকুলারের কাউন্সিলর ছিলেন প্রদীপ তিওয়ারি। এই পুরভোটে প্রার্থী হিসেবে তার নামও ঘোষণা করে বামফ্রন্ট। তারপর হঠাৎই জনতা দল সেকুলার ছেড়ে তৃণমূল যোগ দেন তিনি। মাত্র দুদিন আগে তৃণমূলে আসা সত্ত্বেও দল তাকে প্রার্থী করায় বেজায় ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের একাংশ। তাদের বক্তব্য, প্রদীপ তিওয়ারিকে তারা প্রার্থী হিসেবে মেনে নেবেন না, বরং সমর্থন করবেন কংগ্রেসের প্রার্থী বিনয় সিংহকেই। 98 থেকে আজকে 2013 15 বছর হয়ে গেল আমরা সিপিএম এর থেকে লড়াই করতে করতে, আর যে মানুষটি এখন 15 ঘন্টা হয়নি সে তৃণমূলের প্রার্থী হয়ে যাবে, সেটা মেনে নেওয়ার মানসিকতাটা আমার। সোমবার দলীয় পতাকা নিয়ে মিছিল করেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মীরা। তাদের সঙ্গে যোগ দেয় কংগ্রেসও। 35 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন উন্নয়ন না হওয়া সত্ত্বেও যে কাউন্সিলরের নেতৃত্বে উন্নয়ন হয়নি, তাকে বামপন্থী কাউন্সিলর হওয়া সত্ত্বেও তৃণমূল দলের টিকিট দেওয়া হলো। যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি আমরা তার তীব্র প্রতিবাদ করছি, এবং সেই প্রতিবাদের বিরুদ্ধে আমরা আমাদের এই ওয়ার্ডে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের যে উন্নয়নের হাতিয়ার, উন্নয়নের প্রতিকার হিসেবে আমরা বিনয়বাবুকে মনোনীত করেছি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের এই ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের হাওড়া জেলার সভাপতি তথা কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। নমিনেশনে প্রার্থী হয়ে যাওয়ার পর দলের যারা অনুগত কর্মী তাদেরকে নেমে পড়তে হয় নির্বাচনের স্বার্থে, এবং আমি আশা করব, আমার সমস্ত কর্মীদের কাছে অনুরোধ, তারা যেন নির্বাচনে প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়ে। হাওড়া থেকে শখানেক বিক্ষুব্ধ কর্মী সমর্থক মুকুল রায়ের সঙ্গে কথা বলতে রাতে নিজাম প্যালেসে আসেন। স্থানীয় নেতা তপন মিত্রর দাবি, তাঁদের সঙ্গে বিষয়টি নিয়ে মুকুল রায়ের কথা হয়েছে। দল যা সিদ্ধান্ত নিয়েছে তাই তারা মানবেন। কোনো সমস্যা নেই, সব ওকে। দিদি নেত্রী যে ডিসিশন নেবেন সেটাই আমরা মেনে নেব। না না, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই। আমরা নেত্রী মমতা ব্যানার্জি যা ডিসিশন নেবেন সেটাই মাথা পেতে নেব। পুরো যুদ্ধ শুরু হতে আর 1 মাসও সময় নেই। এই পরিস্থিতিতে দলে অন্দরে এই বিক্ষোভ তৃণমূলের অস্বস্তি বাড়ালো বলে মনে করছে রাজনৈতিক মহল। সুনীত হালদার ও সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ।